ক্ষেতের পাশেই থাকা এক বৃদ্ধ দাদু প্রতিদিন ভোরে তার লাঠি নিয়ে বাইরে বসে থাকতেন। একদিন হঠাৎ ঝোপের ভেতর থেকে একটি ভীত গরু বেরিয়ে এলো। তার চোখে ভয় ছিল, যেন কেউ তাকে তাড়া করছে, কিন্তু আসলে তেমন কিছুই ছিল না। কিছুক্ষণ আগেই গ্রামের লোকেরা তাকে মেরে নিজেদের ক্ষেত থেকে তাড়িয়ে দিয়েছিল। দাদু গরুটির ভয় দেখে সব বুঝে গেলেন, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু আদর করে তার পিঠে হাত বুলিয়ে দিলেন। গরুটি আর ভয় পেল না, তার মনে হলো যেন আপন কেউ তাকে পেয়ে গেছে। দাদু গরুটিকে নিজের দুই বলদের পাশে নিয়ে গিয়ে খুঁটিতে বেঁধে দিলেন এবং নিজের বলদের সঙ্গে সঙ্গে গরুটিরও যত্ন নিতে লাগলেন। দাদু তাকে খাবার দিতেন এবং কথা না বলেও যেন তার সঙ্গে কথা বলতেন। গরুটিও দাদুর না বলা কথাগুলো যেন বুঝত। ধীরে ধীরে গরু, বলদ আর দাদুর মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হলো যা কথায় প্রকাশ করা যায় না। দাদু যখন বাড়ি থেকে দুই বলদকে নিয়ে খেতে চাষ করতে যেতেন, তখন গরুটি সারাদিন ক্ষেতের দিকে তাকিয়ে থাকত। সে মা হতে চলেছিল, কিন্তু দাদু তা জানতেন না। সে নিজের বাচ্চাকে নিরাপদ জায়গায় জন্ম দিতে চাইছিল, কিন্তু দাদুর বাড়িতে এমন কোনো জায়গা ছিল না যেখানে সে বাচ্চা দিতে পারে। দাদু যখন বলদদের নিয়ে ক্ষেত থেকে ফিরে এলেন, তখন দেখলেন গরুটি চুপচাপ বসে আছে। দাদু কিছুই বুঝতে পারলেন না। তিনি তাকে রুটি খাওয়াতে খাওয়াতে তার শরীরে হাত বোলাতে লাগলেন। হঠাৎ দাদু বুঝতে পারলেন গরুটি মা হতে চলেছে। আনন্দে তার চোখ চকচক করে উঠল, কিন্তু গরুটি কিছু বলল না, শুধু চুপ করে বসে রইল। দাদু তাকে ঘরের ভেতরে নিয়ে যেতে লাগলেন। এটা দেখে গরুটির চোখও আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দিন, সপ্তাহ আর কয়েক মাস কেটে গেল। অবশেষে গরুটি দুইটি ছোট্ট বাছুরের জন্ম দিল, কিন্তু গরুটি খুব দুর্বল হয়ে পড়েছিল। তার বাচ্চাদের দুধ খাওয়ানোর মতো শক্তি ছিল না। দাদু খুব চিন্তায় পড়লেন। তিনি খেতে গিয়ে ঘাস কাটতে লাগলেন। এদিকে সূর্য ডুবে গেল, রাত নেমে এলো, কিন্তু দাদু এখনও ফিরলেন না। ঠিক তখন দাদুর বাড়ির বাইরে কিছু বন্য কুকুর এসে গরুটির দিকে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। হঠাৎ দাদুর দুই বলদ এসে সেই বন্য কুকুরগুলোকে তাড়িয়ে দিল এবং নিজের মায়ের মতো গরুটিকে রক্ষা করল। গায়ের বাইরে মাঠের মাঝখানে একজন দাদাজি থাকতেন। তার শরীর ছিল খুব বুড়ো, পা কাঁপত, কিন্তু তার হৃদয়ে ছিল অপরিসীম মমতা। বার্ধক্যে তার একমাত্র ভরসা ছিল তার গরুটি। দাদাজি প্রতিদিন তাকে গোসল করাতেন, কখনো কাপা পায়ে তাকে হাঁটতে নিয়ে যেতেন, ফিরে এসে তাকে ঘাস খাওয়াতেন, কখনো নিজের ভাগের রুটিও খাইয়ে দিতেন এবং তার সাথে না বলা অনেক কথা বলতেন। গরুটিও যেন দাদাজির সেই না বলা কথাগুলো বুঝে যেত। গ্রামের মানুষ দাদাজি আর গরুর কথা বলতে শুরু করলো। সবাই মনে করত দাদাজি আর গরুর মধ্যে রক্তের নয়, হৃদয়ের এমন এক সম্পর্ক আছে যা কথায় প্রকাশ করা যায় না। দিন, সপ্তাহ আর কয়েক মাস কেটে গেল। গরুটি মা হতে চলেছে এই খবর জানার পর দাদাজির আনন্দের সীমা রইল না। তিনি গরুর জন্য তাজা ঘাস আনতেন, কখনো অনেক রুটি খাওয়াতেন। এখন তিনি তাকে মানুষের নজর থেকে বাঁচিয়ে বাড়ির আঙিনায় বেঁধে রাখতেন। রাতে তিনি তার পাশেই খাটিয়ায় বসে তার যত্ন নিতেন। কিছুদিন পরে এক সকালে দাদাজি গরু আর নিজের জন্য খাবার বানাচ্ছিলেন। হঠাৎ তিনি গরুর ডাক শুনলেন। তার মনে হলো যেন গরুটি কোনো বিপদে পড়েছে, কিন্তু আসলে তা নয়। যখন দাদাজি আঙিনায় এসে দেখলেন, তখন তার চোখ আনন্দে ঝলমল করে উঠল। তার আঙিনায় দুটি ছোট্ট বাছুর বসেছিল। দাদাজি গরুটিকে জড়িয়ে ধরলেন এবং বাছুরগুলোর সাথে খেলতে লাগলেন। সকাল হয়ে গেছে। দাদাজি গরুর দুধ দিয়ে মিষ্টি বানালেন এবং পাশের গ্রামের বাচ্চাদের সাথে তার আনন্দ ভাগ করে নিলেন। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। একদিন রাতে দাদাজি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তার বাড়ির চারপাশে নীরবতা ছিল। সেই সময় তার আঙিনায় দুইজন চোর ঢুকে পড়ল। গরুটি বিপদ বুঝে জোরে জোরে ডাকতে লাগলো। দাদাজির ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন দুটি বাছুর সেখানে নেই। অসহায় গরুটি খুঁটির সাথে বাঁধা ছিল, তাই সে নিজের বাচ্চাদের জন্য কিছুই করতে পারল না। সে কাঁদতে লাগলো। দাদাজি টলমল পায়ে চোরদের পিছু নিলেন, কিন্তু তাদের ধরতে পারলেন না। চোররা দুইটি বাছুর নিয়ে চলে গেল। অসহায় গরু আর দাদাজির সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না।